আজ সকাল ১১টার কিছু সময় পর থেকে ঠিক আমার সামনেই দেখতে পাচ্ছেন এইখানে সোহেল রানা নামে একজন সমন্বয়ক দাবি করে তার এই এলাকার যে সমস্ত মানুষ রয়েছে, আত্মীয় রয়েছে এবং এলাকাবাসী রয়েছে, তাদের কাছে তাদের জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে এখানে মানববন্ধন করছে এলাকাবাসী। আমি এখান থেকে এলাকাবাসীর সাথে কথা বলেছি। তারা মূলত আমাকে বলছেন যে যারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা বলছেন যে এই যে সোহেল রানা দীর্ঘ সময় ধরে এই হরিরামপুর উপজেলার যারা মানুষ রয়েছে তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিয়ে, কোনো সময় সাংবাদিক পরিচয় দিয়ে, আবার কোনো সময় সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের কাছে টাকা দাবি করে এবং জমি দখলের চেষ্টা করে। এবং এই সময়টা দীর্ঘদিন ধরে এই সোহেল রানা নামে যে অভিযুক্ত সেই মানুষটা কিন্তু করে আসছিলেন এবং এরা এই অভিযোগ, এদের নির্যাতন, এই সোহেল রানার নির্যাতন সহ্য করতে না পেরে কিন্তু আজকে এই হরিরামপুর উপজেলার এই যে মানুষগুলো আজকে উপজেলার সামনে কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন। এবং এই ঘটনার সাথে আরেকটা ঘটনা আছে যে শুধু এদেরকে বিভিন্নভাবে হয়রানি বা নির্যাতন করেও কিন্তু ক্ষান্ত হননি। সে এদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছিলেন এখানে যারা মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা। ওর সাথে যখন সোহেলের সাথে কথা বলছিলাম তিনি কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন যে এই মানববন্ধন সহ বিভিন্ন পত্রপত্রিকায় যে নিউজ হচ্ছে সেই সব কিছু তিনি মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলছেন এই সব কিছু তার জন্য তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি নিজে একজন ভুক্তভোগী। সোহেল রানা আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে ঈদের পরে, কুরবানি ঈদের পরে। না দিলে সে আমাকে মামলা দিয়ে হয়রানি করবে এরকম কথা সে বলে। পরে না দেওয়ার অস্বীকৃতি জানাতে সে আমাকে অলরেডি 2টা মামলা ঈদের পরে দিছে, যেটা একটা খারিজ হয়ে গেছে, একটা আদালতে প্রক্রিয়াধীন। আর বিভিন্নভাবে সে আমার জমি একটা নিয়ে ঝামেলা করে সে আমার কাছে চাবি দাবি করছে। তার বাবা এই জমিটা আমার কাছে বিক্রি করছে, কিন্তু সে দখল দিচ্ছে না। ও চাঁদাবাজি এবং ভুয়া সমন্বয়ক এই পরিচয় দেয়া বিভিন্ন সরকারি অফিস, আদালত এবং কি হাসপাতাল, টিওনো অফিস, এসিলেন্ট অফিস, সমবায় অফিস সহ বিভিন্ন অফিসেও সমন্বয়ক পরিচয় দিয়ে তাদেরকে, অফিসারদেরকে ভয়ভীতি দেখাইছে। এই অভিযোগও মিরাজ মেম্বার এবং শাহিন মেম্বারের কাছে লোকে বলছে। এটার প্রুফ আছে আপনাদের কাছে? এর প্রমাণ তো অবশ্যই আছে, যেহেতু আমাদের মেম্বার সাহেব নিজে বলছে। হাসপাতালে চাকরি করে সেও ভুক্তভোগী এবং সমবায় অফিস তারাও ভুক্তভোগী এবং হরিরামপুর পানি সম্পদ অফিস তারাও ভুক্তভোগী এবং তার আপন ভাই সেও ভুক্তভোগী। এবং প্রশাসনের কাছে আমাদের আবেদন, ওকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। আজকে আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। আমাদের এই কার্যক্রম যতদিন পর্যন্ত ওর শাস্তি না হয় ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চালু থাকবে। এরপরে আমরা অবরোধ মিছিল এবং বিক্ষোভ মিছিল সহ আরো অন্যান্য পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। সোহেল রানা আমার প্রতিবেশী, সম্পর্কে আমার দেবর। আমার উপরে অনেক অত্যাচার করে, অনেক জুলুম করে। এরা আমাকে মারছে, আমার স্বামীকেও মারার জন্য লোক পাঠায় মাঝে মাঝে। এখন আবার আমাকে চাঁদা দাবি করে। আমি আমার সন্তানের নিয়ে একা বাড়িতে থাকি, অনেকভাবে অন্যায় করে। বাড়ি থাকতে দেবে না, আমার স্বামীর নামে জায়গা সবকিছু আমার স্বামীর, কিন্তু আমাকে থাকতে দেবে না। কেন দেবে না? কেন? ও নিবে, ও বলতেছে এখানে সবকিছু আমার। কত টাকা চাইছে আপনাদের কাছে? কত টাকা চাইছে? ও আমার কাছে 4 লাখ দাবি করছে। 4 লাখ? জি। দিবেন 2 টাকা? না না, আপনার বিধায় তো আমাকে একের পর এক মারতে আসে। আপনি থানায় কোনো অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, থানায় আমি সেদিন অভিযোগ দিয়েছি। আমার নামে 2টা মামলাও করছে। মামলা করার পর একটা হাজিরা হয়েছে আর একটা সামনে আছে। কে মামলা করছে? সোহেল রানা। মামলা করলো কেন? মামলা কেন করলো? আমাদের থাকতে দেবে না, আমাদের উপরে মানে অযথা হয়রানি করতেছে। মাহমুদের মেয়ে, কিন্তু এই সোহেল চাঁদাবাজিবাজ। ও আমার জায়গা, আমার বাবার জায়গা, ও আমারে দখল দেয় না। তো এই জায়গাটা এখানে আছে, এসিলেন অফিস আছে, তারা তথ্য নিয়ে দেখুক যে জায়গাটা আমার বাবার কি না। আমার বাবার যদি না হয় আমি এই জায়গায় আসবো না। কিন্তু আমার ছেলেরেও মারছে এই সোহেল। এই যে আমার বাবার ছবি, এই সোহেলের মা আমার বাবার চোখ পেয়েছে ঘুষি দিয়ে ওগো দেশে তারাই দেয়। আমার বাবা মরার পর 4 দিন পর ওই ব্যক্তি আবার এই দেশে আসে, আইসে যে আবার এরকম আমার বড় একটা বাতিজ আছে কবির, হুমায়ুন কবির, তারেও মারধর করে, আমারও মারছে, আবার আমার ছেলেরও মারছে এই সোহেল।